স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের পাঠে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করতেছিলাম। গ্রাফের বিভিন্ন টপিকস ইতিমধ্যে শেষ করেছি আমরা। ফর্ম মান ফাংশন, সাইন, কস, দ্বিঘাত ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয়, সর্বনিম্ন মান নির্ণয়, দ্বিঘাত ফাংশনের স্কেচ থেকে তার সমীকরণ, দ্বিঘাত ফাংশনের স্কেচ থেকে তার শীর্ষবিন্দু নির্ণয়, তার প্রতিসম লাইন নির্ণয় ইত্যাদি বিষয় আমরা শেষ করেছি। আমরা আজকে সূচক ফাংশনের গ্রাফ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে সূচক ফাংশনের একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, e⁻x সংশ্লিষ্ট গ্রাফ আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি সূচক ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তো এই পাঠ শেষে তোমরা যে কোনো সূচক ফাংশনের গ্রাফ অঙ্কন করতে পারবে, সূচক ফাংশনের স্কেচ দেখে সমীকরণ বের করতে পারবে, সূচক ফাংশনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আজকে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে 4x ফাংশনের লেখাচিত্র। আমরা ইতিপূর্বে e⁻x এর লেখাচিত্র এঁকেছিলাম। তো আমরা এটা x এর সকল বাস্তব মানের জন্য সূত্র, আমরা x এর মানের জন্য y এর মান বের করব। দেখো কিছু মান ধরবো, মান ধরে আমরা y এর মান বের করব। তো তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করো অথবা মুখোমুখি এটা করতে পারবা। দেখো আমি এখানে 5টা মান নিয়েছি, এখন এই 5টা মানকে আমরা গ্রাফে বসাবো। তো আমরা এখানে এক বর্গ সমান একই ধরবো, যেহেতু এখানে একবারে ছোট বিন্দু থেকে শুরু করে বড় বিন্দু পর্যন্ত সবই আছে, এই কারণে আমরা এখানে এক বর্গে একই ধরবো। বিন্দুগুলো স্থাপন করলে আমরা লেখাচিত্র পেয়ে যাবে। এখানে x এর মানকে 1 দ্বারা গুণ, y এর মানকে 1 দ্বারা গুণ। এই লাইনটা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, তোমরা পরীক্ষার খাতায় এই পর্যন্ত লিখবে। এখন আসো আমরা গ্রাফ আঁকি। আমরা কোঅর্ডিনেট x অক্ষ y অক্ষ নিলাম। কোঅর্ডিনেটগুলো দেখো প্লাস প্লাস এগোরে মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে দেখো এবার আমরা বিন্দুগুলো স্থাপন করি 0 1, তাহলে 0 1 1 1, যেহেতু এক ঘরকে একই ধরছি তাহলে 0 1, যেহেতু x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে 1, তাহলে বিন্দুটার অবস্থান হবে এখানে। দেখো ঠিক একইভাবে দেখো 1 4, তাহলে 1 আর 4, 1 x দিকে 1 ঘর, y দিকে 4 ঘর, তাহলে বিন্দুটার অবস্থান হবে এখানে। ঠিক একইভাবে দেখো এবার 2 16, তাহলে x এর দিকে 16 ঘর, y দিকে x এর দিকে 2 ঘর, y দিকে 16 ঘর, তাহলে x এর দিকে 2 ঘর হচ্ছে এখানে আর y দিকে 16 ঘর হবে এখানে। দেখো এরপরে দেখো -1 আর 1/4, x এর দিকে -1 আর y দিকে হচ্ছে 1/4, তাহলে -1 এখানে আর y দিকে 1/4 মানে একের থেকে অনেক ছোট, তার মানে এটা x এর অক্ষের কাছাকাছি অবস্থিত হবে। এরপর আসো -2 এবং 1/16 একের থেকে আরো অনেক ছোট, তার মানে এটা 1/4 থেকেও ছোট, তাহলে এটা আরো x অক্ষের কাছাকাছি হবে, এটা আরো x অক্ষের কাছাকাছি হবে। তাহলে দেখো আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এই লেখচিত্রটা ডান দিক থেকে বাম দিকে আস্তে আস্তে এক্স এর সাথে মিলে যাবে, এটা এক্স এর সাথে মিলে যাবে, এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে, অর্থাৎ অসীম এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে। তাহলে আমরা বিন্দুগুলো সংযুক্ত করে y = 4x এর লেখচিত্র পেয়ে গেলাম। দেখো একটা সূচকীয় ফাংশন শেষ। এবার আমরা 4 - x দেখব আগের মতো। দেখো কতগুলো বিন্দু আমরা নিলাম, নিয়ে তার জন্য y এর মান বের করলাম। দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিন্দুগুলো আমরা লেখচিত্রে স্থাপন করব। দেখো প্রথম হচ্ছে 0 1, তাহলে 0 1 কত অবস্থান করবে, এক ঘরকে আমরা একই ধরছি, তাহলে 0 1 এখানে অবস্থান করবে। তারপর আসো 1 4 1 আর 1/4, দেখো x এর দিকে এক ঘর আর y দিকে 1/4 মানে একের থেকে অনেক কম, তার মানে x অক্ষের কাছাকাছি। দেখো x অক্ষের কাছাকাছি। একইভাবে দেখো x এর দিকে 2 ঘর, y দিকে 1/16 তো আরো ছোট, তাহলে এটা x অক্ষের আরো কাছাকাছি থাকবে। দেখো অর্থাৎ এটা দেখতেছি এটা ডান দিকে x অক্ষের সাথে মিলে যাচ্ছে, আর আগে দেখেছিলাম যে এটা বাম দিকে x অক্ষের সাথে মিলে যাচ্ছে। এবার দেখো -1 আর 4, অর্থাৎ x এর দিকে 1 ঘর, y দিকে 4 ঘর, তাহলে 1 ঘর আর y দিকে 4 ঘর, এখানে বিন্দুটা হবে। ঠিক একইভাবে দেখো এখানে x এর দিকে 2 ঘর, y দিকে 16 ঘর, দেখো মাইনাস প্লাস হলে এই ঘরে হবে, তাহলে x এর দিকে 2 ঘর, y দিকে 16 ঘর এখানে হবে। এখন যদি আমরা এই বিন্দুগুলোকে সংযুক্ত করি, দেখো আমরা y = 4 - x এর লেখচিত্র পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা যখন y = 4x এর লেখচিত্র আঁকছি তখন দেখলাম সে বামে x এর সাথে মিলে যাচ্ছে এবং ডান দিকে সে উপরের দিকে উঠে যাচ্ছে, আর এখানে আমরা দেখলাম দেখো সে ডান দিকে x অক্ষের সাথে মিলে যাচ্ছে এবং বাম দিকে সে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন আসো এই যে a⁻x, অর্থাৎ আমরা যে 4x আঁকছি এখানে 5x হইতে পারে, 6x হইতে পারে, 2x হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখানে মূল জিনিসটা কিন্তু a⁻x। তো a⁻x এ দেখো আমরা এখানে 4টা আকার নিয়েছি, যার মানে 4টা আকার আসবে। তো 4টা আকারে দেখো প্রথম হচ্ছে দেখো 4টা আকারে যাই পাই না কেন x অক্ষের উপর দিয়ে গেলে সে 0 1 বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের নিচ দিয়ে গেলে সে 0, -1 বিন্দু দিয়ে যাবে। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে খেয়াল রাখবা, সূচকীয় ফাংশন আমরা যখন e⁻x আলোচনা করছিলাম তখনও বলছিলাম সূচকীয় ফাংশন x অক্ষের উপর দিয়ে গেলে 0 1 বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের নিচ দিয়ে গেলে 0, -1 বিন্দু দিয়ে যাবে। সবসময় এটা এমসিকিউর জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সূচকীয় ফাংশন x অক্ষের উপর দিয়ে গেলে 0 1 বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের নিচ দিয়ে গেলে 0, -1 বিন্দু দিয়ে যাবে। তাই দেখো
এই যে এটা e টু দি পাওয়ার x এবং দেখো এটা কিন্তু বাম দিকে অসীমের সাথে বাম দিকে x অক্ষের সাথে মিলে যাবে এবং ডান দিকে সে কিন্তু উপরের দিকে উঠে যাবে। এবার দেখো এটা মাইনাস e টু দি পাওয়ার x, এটা মাইনাস যেটা এটা নিচের দিকে যাবে দেখো, এবং এটা 0,-1 বিন্দু দিয়ে যাবে। এবং এটা দেখো এদিকে দেখো এটা x অক্ষের সাথে মিলে যাবে, এটা এদিকে x অক্ষের সাথে মিলে যাবে এবং এদিকে কিন্তু নিচের দিকে চলে যাবে। তাহলে দেখো এই দুটো ফাংশন দেখো, এই দুটোর ভিতরে পার্থক্য দেখো, এটা হচ্ছে e টু দি পাওয়ার x, এটা হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার x। এটা x অক্ষের উপর দিয়ে গেছে, এটা x অক্ষের নিচ দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে ফাংশনটা হচ্ছে ঋণাত্মক, এই জন্য x অক্ষের নিচ দিয়ে যাচ্ছে, আর এখানে ফাংশনটা হচ্ছে ধনাত্মক, এই জন্য x এর উপর দিয়ে যাচ্ছে। তবে y অক্ষকে একবার সেট করছে, y অক্ষকে 0,1 বিন্দুতে সেট করছে, এখানে y অক্ষকে 0,-1 বিন্দুতে সেট করছে। এবার দেখো e টু দি পাওয়ার মাইনাস x, দেখো e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে দেখো এটা কিন্তু ডান দিকে x অক্ষের সাথে মিলে যাচ্ছে, এটা ডান দিকে x অক্ষের সাথে অসীমে মিলে যাবে এবং এই বাম দিক কিন্তু উপরের দিকে উঠে যাবে। ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটা দেখো একইভাবে এইটা কিন্তু এই যে ডান দিক থেকে দেখো x অক্ষের সাথে অসীমে মিলে যাবে এবং এদিক কিন্তু উপরের দিকে, এই দিক কিন্তু নিচের দিকে চলে যাবে। তাহলে দেখো এই যে চারটা স্কেচ, এই যে চারটা স্কেচ দেখলাম, চারটা স্কেচে কিন্তু দেখো এই দুটো স্কেচ কিন্তু দেখো, এই দুটো স্কেচ দেখো, এটা ধনাত্মক, এটাও ধনাত্মক, দেখো এটাও ধনাত্মক, এই মানটা ধনাত্মক, y এখানে ধনাত্মক, y এখানে ধনাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে x অক্ষের উপরে দিয়ে যাবে এবং উপরে দিয়ে গেলে সে কিন্তু 0,1 বিন্দু দিয়ে যাবে। এবং দেখো e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার x এবং দেখো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, দেখো দুইটাই কিন্তু ঋণাত্মক, দেখো এখানেও y ঋণাত্মক, এখানেও কিন্তু y ঋণাত্মক এবং দুইটাই কিন্তু x অক্ষের নিচ দিয়ে গেছে এবং 0,-1 বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা যখন e টু দি পাওয়ার x এর স্কেচ এঁকেছিলাম তখনও কিন্তু এইটাই দেখেছিলাম যে এটা x অক্ষের উপর দিয়ে যায়, যদি ধনাত্মক হয় তাহলে x এর উপর দিয়ে, আর ঋণাত্মক হলে x অক্ষের নিচ দিয়ে, এবং y অক্ষকে একটা বিন্দুতে সেট করে সেটা হচ্ছে 0,1 বিন্দুতে। দেখো x অক্ষের উপর দিয়ে গেলে 0,1 বিন্দুতে, x অক্ষের উপর দিয়ে গেলে 0,1 বিন্দুতে এবং x অক্ষের নিচ দিয়ে গেলে 0,-1 বিন্দুতে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো দুটো বিষয়, একটা হচ্ছে e টু দি পাওয়ার x, যখন এর মান 1 থেকে বড় তাহলে হবে এই স্কেচটা এরকম হবে দেখতে, এবং অবশ্যই দেখো 0,1 বিন্দু দেওয়া যাবে। এবং দেখো এর মান যদি 1 থেকে ছোট হয় এবং দেখো 0 থেকে বড় হয় তাহলে দেখো স্কেচটা এরকম হবে। তাহলে এই দুটো আকার তোমাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে 1 থেকে বড় হলে কি হবে, একটা হচ্ছে 1 থেকে ছোট হলে কি হবে। এবং উভয়টা কিন্তু 0,1 বিন্দু দেওয়া যাবে, তোমাকে খেয়াল রাখতে হবে 0,1 বিন্দু মাস্ট, সূচকীয় ফাংশনের ক্ষেত্রে 0,1 বিন্দু মাস্ট। এখন দেখো এই থেকে বড় হলে তাহলে দেখো e টু দি পাওয়ার, এই দেখো 2 পাওয়ার x, দেখো এই যে দেখো 2 পাওয়ার x, দেখো এটা কিন্তু 1 থেকে বড়। তাহলে আমরা একটু আগে দেখছি ছবি 1 থেকে বড় হলে কিভাবে যাবে, এবং দেখো 0,1 বিন্দু দিয়ে। একইভাবে দেখো 5 পাওয়ার x, দেখো 5 পাওয়ার x কিন্তু আরো খাড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখো এর মান বাড়ার সাথে সাথে সে আরো খাড়া হয়ে যাচ্ছে। এর মান অর্থাৎ তাহলে যদি 6 পাওয়ার x হয় তাহলে আর ওই দিক দিয়ে যাবে, 7 পাওয়ার x হলে আর ওই দিক দিয়ে যাবে, 8 পাওয়ার x হলে আর ওই দিক দিয়ে যাবে। অর্থাৎ এর মান যত বাড়বে সে তত খাড়া হয়ে যাবে, এর মান যত বাড়বে সে তত খাড়া হয়ে যাবে। একইভাবে দেখো এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে কি হবে, দেখো y ইকুয়াল কত 1/5, দেখো 1/5 কিন্তু 1 থেকে ছোট। এবং দেখো এর মান যত ছোট হবে, দেখো এর মান যত ছোট হবে তত খাড়া হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু খাড়া, দেখো এই ফাংশনটা থেকে এই ফাংশনটা কিন্তু খাড়া, এটা কিন্তু। এবং দেখো এইটা কিন্তু এই যে দেখো এই 5 পাওয়ার x এবং 2 পাওয়ার x দুইটাই কিন্তু দেখো x অক্ষের সাথে মিলে যাবে, অসীম x অক্ষের সাথে মিলে যাবে। ঠিক একইভাবে দেখো 1/5 পাওয়ার x এবং 1/2 পাওয়ার x, দেখো এইদিকে কিন্তু অসীম x অক্ষের সাথে মিলে যাবে, এই অসীমে কিন্তু x অক্ষের সাথে মিলে যাবে। এবং দেখো সবাই কিন্তু 0,1 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে x অক্ষের উপরে থাকলে 0,1 বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের নিচে থাকলে 0,-1 বিন্দু দিয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে যে 5 পাওয়ার x অর্থাৎ এর মান যদি 1 থেকে বড় হয়, 5 পাওয়ার x, 2 পাওয়ার x, 3 পাওয়ার x, 7 পাওয়ার x, 4 পাওয়ার x, তাহলে দেখো এটা স্কেচটা কেমন হবে। এবং এর মান যত বাড়বে সেই তত খাড়া হয়ে যাবে, এর মান যত বাড়বে সেই তত খাড়া হয়ে যাবে। ঠিক একইভাবে এদিকে দেখো, এদিকে এর মান যত কমবে সেই তত খাড়া হয়ে যাবে, এর মান যত কমবে সেই তত খাড়া হয়ে যাবে। এবং সবসময় 0,1 বিন্দু মাস্ট। এরপরে দেখো এই যে ফাংশনগুলো, এই যে দেখো 1/2 পাওয়ার x এবং 1/4 পাওয়ার x লেখা হচ্ছে একই অক্ষ অঙ্কন করবো আমরা। এখানে দেখো এর মান কি, এর মান 1 থেকে ছোট, তো এর মান যদি 1 থেকে ছোট হয় দেখো 0,1 বিন্দু কিন্তু কনফার্ম, 0,1 বিন্দু যে অবশ্যই যাবে। তাহলে দেখো এটাই হবে, এটা হচ্ছে 1/2 পাওয়ার x। এবং দেখো এটা থেকে 1/4 কিন্তু ছোট, তাহলে এই লেখাসূত্রটা আরো খাড়া হবে, দেখো এই লেখাসূত্রটা আরো খাড়া হবে। এটাকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই 0,1 বিন্দু দিয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে এর মান 1 থেকে যত ছোট হবে স্কেচ y অক্ষের সাথে তত খাড়া থাকবে। দেখো এই মানটা আরো যত ছোট হবে, যদি 1/5 এ 1/5 আরো খাড়া হবে, 1/6 আরো খাড়া হবে, 1/7 আরো খাড়া হবে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এর মান 1 থেকে ছোট হলে স্কেচটার আকার কি হবে তোমাকে খেয়াল রাখতে হবে, আকার। এবং দেখো মান যত বাড়বে, মান বাড়ার সাথে সাথে সে কিন্তু তত y অক্ষ থেকে দূরে সরে যাবে, এবং মান যত কমবে, মান কমার সাথে সাথে সে কিন্তু y অক্ষের সাথে খাড়া হবে। এবং দেখো সবসময় কিন্তু x অক্ষের সাথে সে অসীমে মিলে যাবে, সে কিন্তু অসীমে x অক্ষের সাথে মিলে যাবে। তাহলে দেখো আমরা এই যে দুটো স্কেচকে একই অক্ষে অঙ্কন করে দিলাম। তাহলে x অক্ষের সাথে অসীমে মিলিত হবে, খেয়াল করো x অক্ষের সাথে অসীমে মিলিত হবে। অর্থাৎ স্কেচ দ্বয়ের অসীমিতটার সমীকরণ হচ্ছে y = 0, অর্থাৎ
অসমিতট সমীকরণ মানে হচ্ছে দুটি রেখা যদি অসীমে মিলিত হয় তাহলে তাদেরকে পরস্পরের অসমিতট রেখা বলে। দুটি রেখা যদি অসীমে মিলিত হয়, দেখো এই এক্স অক্ষ কিন্তু অসীমের দিকে চলে যাবে এবং দেখো এই রেখাটা কিন্তু যাইতে 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 অসীমে কিন্তু এক্স অক্ষের সাথে মিলে যাবে। তার মানে এই রেখাটার এই যে স্কেচটা, এই স্কেচটা অর্থাৎ 1/4 পাওয়ার এক্স এবং 1/2 পাওয়ার এক্স, এটার স্কেচের অসমিতট সমীকরণ হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ মানে y = 0। মনে রাখবে এই যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তাহলে এই যে স্কেচগুলো অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে সূচকীয় ফাংশন সবসময় এক্স অক্ষের সাথে মিলিত হবে এবং সূচকীয় ফাংশনের অসমিতটের সমীকরণ হচ্ছে y = 0। এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখতে হবে সূচকীয় ফাংশন অসীমে এক্স অক্ষের সাথে মিলিত হবে, সেটা ডানে হোক অথবা বামে হোক। সেটা ডানে হলেও এক্স অক্ষের সাথে মিলিত হবে, বামে হলেও এক্স অক্ষের সাথে মিলিত হবে এবং অসমিতটের সমীকরণ হচ্ছে y = 0, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ y = 0। তাহলে দেখো এই যে দুটো স্কেচ, এই দুটো স্কেচের অনেক সময় তোমাকে বলবে যে এই দুটো স্কেচের অসমিতটের সমীকরণ কোনটি। অসমিতটের সমীকরণ হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ মানে y = 0, অর্থাৎ এই দুটো স্কেচ কিন্তু অসীমে এক্স অক্ষের সাথে মিলে যাবে, অসীমে এক্স অক্ষের সাথে মিলে যাবে এবং কিন্তু বাম দিকে কিন্তু তারা উপরের দিকে উঠে যাবে, বাম দিকে তারা উপরের দিকে এভাবে উপরের দিকে উঠে যাবে, এভাবে উপরের দিকে উঠে যাবে। তোমাকে খেয়াল রাখতে হবে অসীমে কিন্তু তারা এক্স অক্ষের সাথে মিলবে এবং কিন্তু তারা এইভাবে উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে। তাহলে স্কেচের অসমিতটের সমীকরণ হচ্ছে y = 0, অর্থাৎ এক্স অক্ষ। এবার লেখচিত্র বৈশিষ্ট্য দেখো, y এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে লেখচিত্র সর্বদা এক্স অক্ষের উপর অবস্থান করবে। দেখো এই যে দুটো লেখচিত্র, এটা এই e⁴x, এটা e⁻⁶। দেখো এখানে y ধনাত্মক, এখানে y ধনাত্মক এবং বিন্দু কিন্তু 0, 1 মাস্ট। আর দেখো y এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে লেখচিত্র সবসময় এক্স অক্ষের নিচে অবস্থান করবে। লেখচিত্র সবসময় এক্স অক্ষের নিচে অবস্থান করবে, এটা খেয়াল রাখতে হবে। আর তারপরে দেখো y > যদি 0 হয়, অর্থাৎ y এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে 0, 1 বিন্দুগামী হবে, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে 0, -1 বিন্দুগামী হবে। অর্থাৎ x অক্ষের উপর দিয়ে গেলে 0, 1 বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের নিচ দিয়ে গেলে 0, -1 বিন্দু দিয়ে যাবে। এর মানে হচ্ছে তারা x অক্ষকে একটি বিন্দুতে সেট করবে এবং অসমিতট মনে রাখবে তারা কিন্তু অসীমে x অক্ষের সাথে মিলবে। এই অসীমে দেখো এই যে লেখচিত্রটা অসীমে x অক্ষের সাথে মিলবে, এইটাও অসীমে x অক্ষের সাথে মিলবে, এইটাও অসীমে x অক্ষের সাথে মিলবে, এইটাও অসীমে x অক্ষের সাথে মিলবে। তাহলে ফাংশনের লেখচিত্র সর্বদা x অক্ষের সাথে অসীমে মিলিত হবে। অর্থাৎ স্কেচগুলোর অসমিতটের সমীকরণ হচ্ছে y = 0। এমসিকিউর জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি, তোমাকে এটা মনে রাখতে হবে। মনে রাখবে তুমি যদি এই জিনিসগুলো খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখতে না পারো তুমি কিন্তু এমসিকিউতে খারাপ করবে এবং ভর্তি পরীক্ষায় খারাপ করবা। এটা তোমাকে এই খুঁটিনাটি অর্থাৎ বেসিক বিষয়গুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা সূচকীয় ফাংশনের লেখচিত্র, আমরা সূচকীয় ফাংশনের বিভিন্ন আকারে দেখলাম, তার স্কেচটা কিরকম হবে, এর মান বাড়লে সে কোন দিকে যাবে, এর মান কমলে কোন দিকে যাবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে এক্স অক্ষের উপর দিয়ে গেলে সে 0, 1 বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষের নিচ দিয়ে গেলে সে 0, -1 বিন্দু দিয়ে যাবে এবং সে সবসময় এক্স অক্ষের সাথে অসীমে মিলিত হবে এবং তার অসীমতটের সমীকরণ হচ্ছে y = 0, অর্থাৎ এক্স অক্ষ। এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত। ধন্যবাদ সবাইকে।